দেখো, ভয়েস চেঞ্জে সাধারণত অনেকগুলি সেন্টেন্সে করা হয়। আজকে তোমাদের শেখাবো অ্যাজারটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। অ্যাজারটিভ শব্দের অর্থ হলো বিবৃতিমূলক বাক্য। দেখো, অ্যাজারটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাজারটিভ সেন্টেন্সে যে আমরা ভয়েস চেঞ্জ করব চিনবো কিভাবে যেটা অ্যাজারটিভ সেন্টেন্স। দেখো, চেনার একটা উপায় আছে। এই উপায়টা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় সেই সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে। এই ফুল স্টপটা দেখে চিহ্নিত করতে হবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার শুধু ফুল স্টপ থাকলেই কি অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে পারবো? মোটেও না। এরপরে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও তো ফুল স্টপ থাকবে, তাহলে তো আমাদের গোলমাল হয়ে যাবে। দেখো, অ্যাজারটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জে সবসময় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে ফুল স্টপ থাকবে। এই দুটো বৈশিষ্ট্যকে দেখে আমাদের জানতে হবে যে এটা হচ্ছে অ্যাজারটিভ সেন্টেন্স। চলো, অ্যাজারটিভ সেন্টেন্সে 8টা টেন্সে ভয়েস চেঞ্জ হয়। প্রথম আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো, উদাহরণ দেওয়া হয়েছে হি ইটস রাইস। দেখো, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইটস কেন হলো, এই শেষে এসটা কেন যুক্ত হলো? কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর মেন ভার্বের শেষে সবসময় এস বাই এস যুক্ত হয়, তাই এখানে এস যুক্ত হয়েছে। আর দেখো, অবজেক্ট রয়েছে। এবার যখন এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, এবার যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব, দেখো এই অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে এসেছি। দেখো, রাইসের পর বি ভার্ব প্রেজেন্ট টেন্সের ইজ এনেছি। কেন? কারণ দেখো, ইটসটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ইট যে ভাবটা সেটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর প্রেজেন্ট যেহেতু মেন ভার্বের ফার্স্ট ফর্ম সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব 3টে, এম, ইজ, আর। দেখো, এখানে রাইসের পর তো এম হবে না, আরও হবে না, তাই এখানে বি ভার্ব ইজ হয়েছে। এরপরে যে মেন ভার্বের ফার্স্ট ফর্মটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, তার থার্ড ফর্ম হয়ে যাবে। দেখো, এখানে ইটেন করা হয়েছে। তারপর প্রিপোজিশন নিয়ম অনুযায়ী বাই বসবে, বি ওয়াই বাই। তারপর দেখো, এই যে হি যে সাবজেক্টটা রয়েছে সেটা অবজেক্ট, এই যে তোমার সাবজেক্টে হি রয়েছে এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে হিম হয়ে যাবে। এইভাবে তোমার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে। সেকেন্ড, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবো কি করে? দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর প্রেজেন্ট টেন্সের বিভাব থাকবে। প্রেজেন্ট টেন্সের বিভাব এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা থাকবে। তারপর যে মেন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে সেই মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তারপর অবজেক্ট থাকবে। আর এইভাবে চিনতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভয়েস চেঞ্জ করার সময় প্রথম আমরা অবজেক্টটাকে লিখবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা চলে আসবে। দেখো, রাইস হয়েছে। দেখো, রাইসে ইজ বসে। তারপর দেখো, এখানে আইএনজি মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যেহেতু আইএনজি বসেছে, তাই এখানে আইএনজির পরিবর্তে এখানে বিং হবে, বিই আইএনজি। দেখো, বিং বসলো। তারপর দেখো, মেন ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ইট। দেখো, এখানে ইটেন হয়েছে, ইএটিইএন। তারপর এখানে বাই হবে, বি ওয়াই বাই। এই প্রিপোজিশনটা বসবে নিয়ম অনুযায়ী এবং তোমার হিয়ের জায়গায়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা তোমার অবজেক্ট হিসাবে হিম হবে, এইচ আই এম হিম। এইভাবে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ। তারপর দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, প্রথম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবো কিভাবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম অলরেডি করা থাকে। আর তারপরে তোমার অবজেক্ট থাকে, আর অবজেক্টের শেষে ফুল স্টপ। এইভাবে আমাদের চিনতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, এখানেও তোমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তোমার প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়েছে রাইস। তারপর রাইসের পর তোমার হ্যাভ হয় না, কারণ যদি এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হতো বা সেকেন্ড পার্সন হতো বা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হতো তাহলে এখানে হ্যাভ হতো, কিন্তু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ হয়েছে। হ্যাজের পর তোমার বিন হবে, বিডব্লিউএন বিন, এটা নিয়ম অনুযায়ী হবে। তারপর তোমার মেন ভার্বের থার্ড ফর্ম হবে। দেখো, এখানে মেন ভার্বের থার্ড ফর্ম অলরেডি করা আছে, তাই এখানে ইটেন হয়ে গেল। দেখো, প্রিপোজিশন বাই বসলো এবং যে সাবজেক্টটা তোমার হি রয়েছে সেটা তোমার অবজেক্ট হিসাবে হিম বসলো। এইভাবে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে।